হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এখন বাজে 3:30 4টে। ঘুম আসেনি কারণ গা হঠাৎ গরম হয়ে গিয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি, কারণ ঘুম আসছে না। প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, হাতে কোমরে ব্যথা হচ্ছে প্রচণ্ড। এত এত কষ্ট হচ্ছে বলার কথা না। প্রথমে ভাবলাম ঘুমোবো, তারপর ঘুমোতে পারছি না। তারপর অ্যাকাউন্টেও কাল কোনো ভিডিও পোস্ট করা হয়নি, অ্যাকাউন্টেরও কি সমস্যা হয়েছে। ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করি। গাটা গরম। আর এই ঘটনাটা হচ্ছে কি বলতো, আমার অ্যাকাউন্টটা কী সমস্যা হয়েছে জানি না। অ্যাকাউন্টটা ডেলি তো ভিডিও একটা পোস্ট করতে হয় আর কিছু শর্টস পোস্ট করতে হয়, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি। তাও শর্টস যাও 2-3টে পোস্ট করেছি, কিন্তু ব্লগ বানানো সম্ভব হয়নি। এখন 3:30 4টে বাজতে যায়। আমার ঘুম আসছে কি মনে হচ্ছে শীত করছে। এসি চলছে, ফ্যান চলছে, গায়ে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট দিলে ভালো হয়, এত জোর কাঁপাচ্ছিল। তারপর একটু ওষুধ নিলাম, নিতে একটু ঠিক হতে ভাবলাম ঘুম তো আসছে না, একটু তোমাদের সাথে গল্প করি। কি ভিডিও বানাবো জানি না। প্রচণ্ড ঘাড়ে কোমরে গায়ে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হবে, প্রচণ্ড। আসলে কি হচ্ছে বলো তো, রোজ ওই বেরালে বৃষ্টি হচ্ছে, ভিজে যাওয়া হয়, তারপর বাড়িতে এসে স্নান করি। আর স্নান বলতে শ্যাম্পু করেই স্নানটা করি, কারণ ওই রাস্তার নোংরা জল গাড়ি ঠাড়ি গেলে ছিটিয়ে পায়ে ঠায় লাগে, তারপর ওই গাছের জল এর জল মাথায় টাথায় পড়ে, সেই জন্য ভালো করে শ্যাম্পু করে স্নান করেছি। আর চুলটা ড্রায়ার দিইনি, চুলের এখনও চুলের ভিতর দিকগুলো ভিজে জানো তো, সেই জন্য আমি কী করবো জানি না। হঠাৎ দেখছি গা গরম হচ্ছে, হাত পাগুলো ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর আসবে মনে হচ্ছে। কি ব্লগ বানাবো জানি না গো, প্রচণ্ড প্রচণ্ড সারা শরীরে ব্যথা। আমার সত্যি আমার বরকে টিপতে বলবো তো, ও প্রচণ্ড হাতটা শক্ত তো লাগিয়ে দেবে, আর এমন লাগিয়ে দেবে, এমন ব্যথা করবে না। ও আমার হয়ে গেল, আরও ব্যথা বাড়িয়ে দেবে। লোকে কি হয়, টিপলে আরাম লাগে, তো আমার বর এমন টিপবে আমার ব্যথা করিয়ে দেবে। সেই জন্য ওকে বলতেও পারছি না যে আমার কিছু টিপে দাও। হাতের মধ্যে এগুলো সেই কড়া পড়ে যায় না, গাড়ি চালিয়ে চালিয়ে বাইক চালিয়ে 4 চাকা চালিয়ে পুরো কড়া পড়ে গেছে। এমন কড়া, বাইক তো কত চালায়, চালিয়ে পুরো শক্ত হাত, ওরে বাবারে। সে একদম দিয়েছে আমাকে, এমন টিপতে বলেছি এমন দেয় বাবা টিপে, আর বলো না। তখন বাবা ছেড়ে দেবে না, কেঁদে পাচ্ছি। আবার আমি ডাকবো টিপতে, একবারই বললে বোধহয় এমন খামছে ধরবে না। তখন কেন বলেছিলাম টিপতে, এই আর কি। ওষুধ খেয়েছি, তাকাতে পারছি না, এত 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 শুয়েছিলাম পুরো কাঁপিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিলে ভালো হয়। এই হচ্ছে প্রচণ্ড চুলটা স্নান করেছিলাম। বলছেন না চুল বড়, হ্যাঁ চুলটা তো বড়ই ছিল, কিন্তু স্নান করলে এত দেরিতে শুকোতো। আর আমি চুলে রোজ ড্রায়ার দিই না, কারণ রোজ ড্রায়ার দেওয়াটা ঠিক না। এবার মাঝে মধ্যে দিতাম, আর চুল বড় ছিল, শুকোতে চাইছিল না, তারপর মেনটেন করতে হয়, স্পাটা করতে হয়। আমার পক্ষে তো পার্লারে গিয়ে অতক্ষণ করে সময় দেওয়া সম্ভব না, ঘরে সংসারের কাজ সামলাতে প্রপার ওয়েতে কিছু হয়ে ওঠে না। হ্যাঁ, ওই একটি বোন আছে, ও যদি আসতো, ওই এসে করে দিত ঠিক আছে, কিন্তু সেও আসলে তাকেও সেম তো 2-3 ঘন্টার সময় দিতেই হয়, তো সেটা হয় না। সেই জন্য আমি এখন আর কিছু করছি না, চুলটা ছোটো রেখেছি। হ্যাঁ, যেহেতু তোমরা বলছো, দেখা যাক চুলটা বেড়ে যাক বা কিছু একটু অন্য কিছু করে নেবো, যাতে দেখতে একটু বেশ ভালো লাগে। এই হলো ব্যাপার। আর বলো, ওষুধ খেয়েছি, খেয়ে একটু ওষুধ খেতে ঘামটা দিল, গায়ে ঘাম দিতে একটু শরীরটা ঠিক লাগলো। যা সারা শরীরে ব্যথা, আর বলো না গো, পুরো পায়ের এইগুলো, পেটগুলো। আর আমার তো মনে হয় ভিজে আর এসে স্নান করেছি, শ্যাম্পু করেছি, ব্যাস গা গরম হয়ে গিয়েছে। এই হলো ব্যাপার। এবার মনে হচ্ছে একটু চা খেতে ইচ্ছা করছে, 4:30 বাজে। কী করবো, খাবো, দেখি একটু চাটা খাই। আমার তো ঘুম আসবে না, জেগেই থাকবো। ঘুম আসবে না কারণ ঘুমোতে পারছি না, মাথা ভারী হয়ে যাচ্ছে। কত স্প্রে লাগালাম, কত সেই লাগায় না, বলো না অমৃতাঞ্জন বাম টাইপের লাগালাম, ধরে এই সব পুরো সব ঘাড় টাড় মাথা টাথা প্রচণ্ড ব্যথা গো। এইগুলো করার নেই, দেখা যাক
তোমরা সবাই এখন ঘুমাচ্ছ, আমি এখন ভিডিওটা বানাচ্ছি, কাল মর্নিংয়ে পোস্ট করব। কেমন? মর্নিংয়ে হোক বা ইভিনিংয়ে হোক, দেখা যাক শরীরটা যখন ঠিক লাগবে তখন পোস্ট করব। ওকে, চলো।